সত্য কথা বলি তিশার হাতের নামে, ঠিক আছে, একবারে সত্য কথা। হ্যাঁ, এই তিশা ছিল 300 টাকার বিনিময়ে শর্ট দিত। তারপর হয়েছে কি জানেন, ওই যে আহাত গেছিল যে শর্ট দিতে, তখন তোর বউ ছিল দীপা। তো শর্ট দিতে গিয়ে পরে এলাকাবাসী ওর কর দেয়, কর দেওয়ার পরে আহাদের লগে বিয়া দিয়ে দেয়, বুঝছেন। তো এটা হচ্ছে একবার গোপন কথা। এই হচ্ছে তিশার অবস্থা। ও যে মনে করেন পতিতা, এটা ওর ব্যবহারে বুঝবেন, ওর চাল চলনে বুঝবেন, ওর রং ঢঙে বুঝবেন যে ও কিন্তু বুঝকি ছিল, ঠিক আছে। 300 টাকার বিনিময়ে শর্ট দিত। বরিশাল থেকে মাত্র আর 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 বরিশাল থেকে আমরা সকল কিছু জানতে পারছি যে বরিশালেও এরকম শর্ট দিত দেখে ওরে মনে করেন বরিশাল থেকে লাথি মেরে ওরে আর ওর মায়ের বের করে দিচ্ছে। অনেকে বলবে আমরা কেন আপনি পড়ে আছি, আমাদেরকে নিয়ে এমনকি ওদের নিয়ে কেন পড়েছে আমি বলি, ওরা যে বুঝকি এগুলো নিয়ে কেন, এগুলো তো জানি, আরো কত মানুষের নামে কত কিছু জানি, বাট ওদের নামে কেন বলছি জানেন, কারণ ওরা আমাদের খোঁচায়। আমরা আরো অনেক কিছু গোপন কিছু আপনাদের সাথে ফ্ল্যাশ করব, ঠিক আছে, সমস্যা নেই, আস্তে আস্তে। ওরা যদি আমাদের আরেকবার খোঁচা দেয় আমরা আরো কিছু ফ্ল্যাশ করব, ঠিক আছে। ও যে পতিতা ছিল, 300 টাকার বিনিময়ে হাতের লগে গেছিল, পরে যে মনে করেন ওই যে এলাকাবাসীর দ্বারা ধরা খেয়ে কট খেয়ে পরে যে বিয়ে হয়েছে, ওর প্রমাণও দিব, ওয়েট। আর ওই যে বোকাচোদা হাত, হ্যাঁ, ও তো দাঁত চেয়ে ঘুষা মারবো, ওর দাঁত ভেঙে গেলাম, দাঁতের উপরে দাঁত। হ্যাঁ, আর তিশা 2 দিন আগে লাইভে এসে রাজা মৌসুমীকে উদ্দেশ্য করে বাজে বাজে কথা বলেছিল বিগো লাইভ করে খেতে হয় রাজা মৌসুমীকে। আর এবার পাল্টা জবাব দিয়ে দিল রাজা বলে দিল আহাত আর তিশা কিভাবে কট খেয়ে বিয়ে করেছিল, সব সত্যি এবার সবার সামনে ফাঁস করে দিল। আহাত আর তিশা নাকি কট খেয়ে বিয়ে করেছে, এক ইভেন্টে গিয়ে সেখানে গিয়ে ধরা খেয়ে পাবলিক নাকি আহাত আর তিশাকে একসাথে করে বিয়ে দিয়ে দেয়। তখন দীপা তার সংসারে ছিল, দীপাকে ছড়ানোর জন্য তিশা নাকি ষড়যন্ত্র করেছিল। আর তিশা সেই ষড়যন্ত্রে সফলও হয়েছে, কারণ তিশা কোন সতীন নিয়ে সে সংসার করতে চায় না, তাই নাটক করার জন্য আহাতকে আবারও বিয়ে করায় শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। সব কিছুই এবার রাজা সবার সামনে ফাঁস করে দিল, আসল সত্যিটা সবার সামনে বেরিয়ে আসলো আহাত তিশার। তো এ বিষয়ে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।